হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ডের টপ মোস্ট 20 কোশ্চেন্স ডিসকাস করব। এটা তোমাদের থার্ড সিরিজ, যেখানে আমরা আবার একই চ্যাপ্টারের 20 কোশ্চেন ডিসকাস করছি। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জেনপাস এক্সামের জন্য, তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো নোট করবে। সো লেটস স্টার্ট। আজকে আমরা এর আগের দুটো পার্টে ফার্স্ট 20 কোশ্চেন্স ডিসকাস করেছি, আর সেকেন্ড পার্টেতেও আমরা টপ 20 কোশ্চেন ডিসকাস করেছি। আজকে আমাদের থার্ড পার্ট হবে, যেখানে আমরা আবার খুব গুরুত্বপূর্ণ 20 কোশ্চেন্স ডিসকাস করব। তোমরা এই কোশ্চেনগুলো স্ক্রিনশটও নিতে পারো, চাইলে তোমরা নোটও করতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন, অ্যানিমালিয়া কোন স্তর? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার? অ্যানিমালিয়া হলো কিংডম। স্পিসিস শব্দের অর্থ একই ধরনের জীব, আলাদা জীব, উদ্ভিদ, প্রাণী। স্পিসিস শব্দের অর্থ হলো একই ধরনের জীব। সরি, কিছু একটা গ্লিচ হচ্ছে এখানে, আই এম সরি, সামথিং গ্লিচ হচ্ছে। হ্যাঁ, ট্যাক্সোনমিক হায়ারার্কির সঠিক ক্রম: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, অর্ডার, ক্লাস, কিংডম, ক্লাস, ফাইলাম, কিংডম, স্পিসিস, কিংডম। ট্যাক্সোনমিক হায়ারার্কির সঠিক ক্রম হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার। ফ্যামিলি এর নিচে, এখানে কোনো কোশ্চেন মিস গেল। ফ্যামিলির নিচের কোন স্তর? জেনাস, অর্ডার, ক্লাস, ফাইলাম। ফ্যামিলির নিচের স্তর হলো জেনাস। জেনাসের নিচের কোন স্তর? স্পিসিস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস। জেনাসের নিচের স্তর হলো স্পিসিস। বোটানিক্যাল গার্ডেনের প্রধানত ব্যবহৃত হয় গবেষণা, শিক্ষা, সংরক্ষণ, সবগুলি। বোটানিক্যাল গার্ডেন সবগুলির জন্যই ব্যবহৃত হয়। জুলজিক্যাল পার্কে কি থাকে? জীবন্ত প্রাণী, মৃত প্রাণী, উদ্ভিদ, ভাইরাস। জুলজিক্যাল পার্কে জীবন্ত প্রাণী থাকে। বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ: শিবপুর বোটানিক্যাল গার্ডেন, দিল্লি মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, ল্যাবরেটরি। বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ হলো শিবপুর বোটানিক্যাল গার্ডেন। ট্যাক্সোনমি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, লাতিন শব্দ থেকে, ইংরেজি শব্দ থেকে, সংস্কৃত শব্দ থেকে। ট্যাক্সোনমি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের উদ্দেশ্য জীবদের সাজানো, জীবের অধ্যয়ন, শনাক্তকরণ, সবগুলি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের উদ্দেশ্য উপরোক্ত সবগুলি। নিচের কোন জীবের একটি অনন্য বৈশিষ্ট্য বা অজীব বস্তুতে দেখা যায় না? বৃদ্ধি, প্রজনন, বিপাকক্রিয়া, চলন। নিচের কোন অপশন হবে? সি, বিপাকক্রিয়া জীবের একটি অনন্য বৈশিষ্ট্য যা অজীব বস্তুতে দেখা যায় না। নিচের কোনটি জীবের ক্ষেত্রে দেখা যায় না? বিপাকক্রিয়া, বৃদ্ধি, প্রজনন, কোষের গঠন। প্রজনন জীবের ক্ষেত্রে সর্বদা দেখা যায় না। ভাইরাসকে জীব ও অজীবের মধ্যবর্তী বলা হয় কেন? এদের কোষ নেই, জীবন্ত কোষের বাইরে নিষ্ক্রিয় থাকে, জীবন্ত কোষে প্রবেশ করলে বংশবৃদ্ধি করে, উপরে সবগুলি। ভাইরাসকে জীব ও অজীবের মধ্যবর্তী বলা হয় কারণ উপরোক্ত সবগুলি।
নিচের কোনটি জীবের ক্ষেত্রে সর্বাধিক নির্ভরযোগ্য বৈশিষ্ট্য? বৃদ্ধি, প্রজনন, বিপাকক্রিয়া, চলন। বিপাকক্রিয়া জীবের ক্ষেত্রে সর্বাধিক নির্ভরযোগ্য বৈশিষ্ট্য। নিচের কোনটি ট্যাক্সোনমিক ক্যাটাগরি নয়? স্পিসিস, ফ্যামিলি, হার্বেরিয়াম, অর্ডার। হার্বেরিয়াম ট্যাক্সোনমিক ক্যাটাগরি নয়। নিচের কোনটি ট্যাক্সোনমিক এইড নয়? মিউজিয়াম, হার্বেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, স্পিসিস। স্পিসিস ট্যাক্সোনমিক এইড নয়। বাইনোমিয়াল নোমেনক্লেচার অনুসারে নাম লেখার সঠিক নিয়ম কোনটি? জেনাস ও স্পিসিসের উভয় অক্ষর বড়, জেনাস বড় অক্ষরে, স্পিসিস ছোট অক্ষরে, উভয় ছোট অক্ষরে, কেবল স্পিসিস বড় অক্ষরে। জেনাস বড় অক্ষরে, স্পিসিস ছোট অক্ষরে। বাইনোমিয়াল নোমেনক্লেচারের সঠিক নিয়ম। নিচের কোনটি সঠিক বৈজ্ঞানিক নাম লেখার উদাহরণ? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, যার ফার্স্টের প্রথম অক্ষরও ছোট হাতের আর সেকেন্ডের প্রথম অক্ষরও ছোট হাতের, নাকি যেটার উভয়ই বড় হাতের লেখা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, নাকি যার প্রথমটা বড় হাতের আর দ্বিতীয়টা ছোট হাতের, না যেটার প্রথমটা ছোট হাতের দ্বিতীয়টা বড় হাতের? তো সঠিক নিয়ম হলো সি। নিচের কোনটি একই জেনাসের উদাহরণ? প্যান্থেরা লিও ও প্যান্থেরা টাইগাস, প্যান্থেরা লিও ও ফিলিস ক্যাকটাস, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ও প্যান্থেরা টাইগাস, ফিলিস ক্যাটাস এবং ক্যানিস ফিমিলিয়ার্স। তো প্যান্থেরা লিও ও প্যান্থেরা টাইগ্রাস হলো জেনাস একই। নিচের কোনটি সঠিক ট্যাক্সোনমিক হায়ারার্কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম, ক্লাস, ফাইলাম, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। উপরের ডি হচ্ছে এ এবং সি। তো অ্যান্সার হবে এ এবং সি, এটা হলো সঠিক, অর্থাৎ ডি। তো আজকের জন্য এটুকুই। আজকে আমরা 3rd মোস্ট 20 ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব 4 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদের যদি এইটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমাদের সেই সব ফ্রেন্ডের সঙ্গে যারা তোমাদের জেনপাসে একসঙ্গে প্রিপারেশন নিচ্ছ। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।